আমি যাব সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে। সবকিছুতে বৈষম্য তৈরি করেন। বৈষম্য কি? মূর্তি ভেঙে আপনি বৈষম্যের পাঠ পড়াচ্ছেন। আমাদের মায়ের মূর্তি ভেঙে আপনি বৈষম্যের পাঠ পড়াতে আসবেন না। সঞ্জয় শাস্ত্রী মহারাজ কিছু বলছেন, আবার আসছি হক সাহেবের কাছে। সঞ্জয় শাস্ত্রী মহারাজ। নমস্কার সবাইকে, শুভ রাত্রি। বাংলাদেশে যে হিন্দু সংহার, হিন্দু নিধন যজ্ঞ আমরা দেখেছি, দুর্গাপুজোর সময় রাস্তায় মিছিল বেরোলো, পূজা হতে দেব না, পূজা হতে দেব না। এবং এখন সরস্বতী পুজো, হিন্দুর মঠ মন্দির ভাঙা, হিন্দুর উপাস্য দেবী দেবতাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আমি বলতে চাই যে সারা বিশ্বের মানচিত্রে এমন একটা পন্থা, এমন একটা পদ্ধতি যা সারা বিশ্বের অশান্তির, সারা বিশ্ব সন্ত্রাসের নায়ক বেরোয় একটা কমিউনিটি থেকে। কেউ যদি বলে আতঙ্কবাদ কা কোই মজহব নেই হতা, কিন্তু আতঙ্কবাদী ধ্বংসের নায়ক একটা পার্টিকুলার মতবাদ থেকেই কেন বেরোয়? আজকে যে ধর্মদর্শন ফতোয়া, ধর্মদর্শনের অনুসারীরা ফতোয়া দেয় ছবি মূর্তি হারাম, ছবি মূর্তি ভাঙো, তাদের ফতোয়া হচ্ছে যে হিন্দুদেরকে ধর্মান্তকরণ করো। যেমন আপনাদের কিছু মতবাদ আছে, আমার ধর্মেরও আমাদের এমন কিছু আমাদের সনাতনী মতবাদ, ধর্মের অনুযায়ী আপনার ধর্মকে। আচ্ছা, ওনার মতবাদটা কি? আমি আশা করব আপনার ধর্মের অনুযায়ী। ওকে দাদা, আপনার কি মতবাদের কথা বলছেন? উনি বললেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ বললেন যে মূর্তি ভাঙার মতবাদ। আপনি বললেন আপনার একটা মতবাদ আছে, আমারও একটা মতবাদ আছে। তার মানে আপনি বলছেন মূর্তি ভাঙার মতবাদটা আপনার মতবাদ। আমি ইসলাম ধর্মের কথা বলছি না, এটা শান্তির বহু বন্ধু রয়েছেন আমার বন্ধু যারা ইসলামের, কিন্তু আপনার ইসলাম কিরকম আমি জিজ্ঞেস করছি। আপনি কোন ইসলামে বিশ্বাস করেন? আপনি মতবাদের কথা বলছেন, কোন মতবাদ বলছেন? আপনার সর্বপ্রথম এখানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যেই মূর্তি পূজা ভাঙার জন্য যে লোকটিকে বারবার দেখানো হচ্ছে, সেই লোকটি আসলে কার? হ্যাঁ, এটাতেই কিন্তু আগে হিন্দুদের বিগ্রহ পুজো আপনি সমর্থন করেন কিনা? শাহিদুল হক হবে যারা ধর্মের নামে বারবার। শাহিদুল হক, আপনি কন্ডেম করছেন না, আপনি বলছেন এই ব্যক্তি আমাদের কিনা। আমি জিজ্ঞেস করছি, হিন্দুদের বিগ্রহ পুজো আপনি হিন্দুদের বিগ্রহ পুজো সম্পর্কে কি মনে করেন বলুন শাহিদুল হক। আমি আপনাদের পূজা সম্পর্কে কি মনে করি সেটা বলার আগে আপনি আমার এই কথাটা, আমার প্রশ্নের উত্তর দিন। হিন্দুদের বিগ্রহ পুজোকে আপনি সমর্থন করেন কিনা? যদি সমর্থন করেন তাহলে ঠিক আছে, আর যদি না করেন তাহলে আপনি ওই ব্যক্তির থেকে আলাদা নয়। আমি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ডিপ্লোম্যাসি চলবে না। জিজ্ঞেস করছি, একজন ব্যক্তি মূর্তি ভেঙে দিয়েছে, ছবি দেখা যাচ্ছে, আপনি সেই ব্যক্তির এই মূর্তি ভাঙার কাজটি কন্ডেম করুন এবং বলুন যে মূর্তি পুজো, হিন্দুরা বিগ্রহ পুজো যেটা করে সেটা আপনি সমর্থন করেন বা শ্রদ্ধা করেন। বলুন ব্যক্তিটা যে আসলে কার দ্বারা নিয়ন্ত্রিত সেটা আগে প্রমাণিত হতে হবে। আপনার দ্বারা, ইউনূসের দ্বারা নিয়ন্ত্রিত। ইউনূসের দ্বারা, আমি বলছি ইউনূসের দ্বারা নিয়ন্ত্রিত। বলুন এবার। না, আপনারা আসলে তাহলে অ্যারেস্ট করছেন না কেন? তাহলে অ্যারেস্ট করছেন না কেন? একটা বৈষম্য। জনাব সঞ্জয় শাস্ত্রী মহারাজ বলুন। জনাব, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা, জবন হরিদাসকে বুকে টেনে নিয়েছি। আমরা সনাতন ধর্মের অনুসারীরা রাস খানের মতো মানুষকে মাথায় রেখেছি, যে রাস খান লিখছেন মানুষ হতো কাহা বাসু মেয়েরো যায় বাসু নন্দকে গোয়ালওয়ালন। আমরা এপিজে আব্দুল কালামকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছি। আমরা বিসমিল্লাহ খানের মতো ইসলাম ধর্মের অনুসারীকে ভারতবর্ষে পদ্মভূষণে বিভূষিত করেছি। প্রতিষ্ঠার জন্য আপনাদের যে হিন্দুত্ববাদ, আপনাদের যদি দম থাকে একজন হিন্দু ধর্মের মানুষকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে দেখান। বানিয়ে হিন্দু ধর্মের কোন ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান বানাতে পারবেন? আপনাদের সেই সৎ সাহস নেই। আমরা এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি বানিয়েছি, ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী বানিয়েছি। মহারাজ এক সেকেন্ড উত্তর দিন। ভাই মনে করে আমরা একসাথে পায়ে পায়ে। ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। আপনাদের বাংলাদেশের ক্ষমতা আছে একজন হিন্দু ধর্মের ব্যক্তিকে রাষ্ট্রের মাথায় বসানো। আপনারা সরস্বতী পুজোয় মূর্তি ভাঙচুর করেন।
পাপিয়াদি উত্তর দিচ্ছেন, বলুন পাপিয়াদি। আপনারা আপনাদের ধর্মগুরুরা আপনাদের মৌলবাদী ধর্মগুরুরা বলছেন মহিলাদের নেতৃত্বে কিছুতেই আনা যাবে না, মহিলারা কখনো লিডার্স হতে পারে না, মহিলাদের উপর আপনাদের এত ঘেন্না, আর বিশেষ করে সনাতনী ধর্মীয়দের যারা সনাতন ধর্ম পালন করেন তাদের প্রতি আপনাদের কেন এত হিংসা, কেন এত বিতৃষ্ণা যে আপনারা আমাদের মূর্তি ভাঙছেন? শুধু একজন নয়, কাউকে ডিজোন করবেন না, ওই মানুষটাও আপনার ভাই। আপনাদের স্কুলে বাংলাদেশে পড়ানো হয় সেখানে এটাই শেখানো হয় যে হিন্দু বিদ্বেষ করো, হিন্দু মারো। স্বীকার করার সাহস আপনাদের আছে কিনা? কি বলছেন আবার বলুন শাহিদুল হক, আবার বলুন। শাহিদুল হকের সম্ভবত বেশ, আবার যাচ্ছি শাহিদুল হক, বলুন আবার কি বললেন, আবার বলুন। 1 মিনিট পাপিয়াদি। সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে বারবার এই জিনিসগুলো করছেন, এই সত্যটা বলার মতো সাহস আপনাদের আছে কিনা? বাংলাদেশ কোথা থেকে এসেছে? আপনার পূর্বপুরুষ 3 পুরুষ আগে যান, তারা কোন ধর্মের ছিলেন? অস্ত্রের খোঁচায় ধর্ম পরিবর্তন করে আজকে বড় বড় কথা বলতে এসেছেন শাহিদুল হক এবং মূর্তি ভাঙচুর করছেন। আমরা তো এখানে আমার কোনো মুসলিম বন্ধু এসে আজকে বলুক যে কোনোভাবে তাকে আমি অশ্রদ্ধা করেছি। এখানে আমাদের ভিজে বসে আছেন মেরাজ আলী, আমার নিজের দাদার মতো, তিনি বলুন কখনো অশ্রদ্ধা করেছি। কিন্তু আপনার মতো মৌলবাদীরা আজ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে সেটাকে মানবতার লজ্জা। আপনাদের লজ্জা করে না? আপনারা সারা বিশ্ব আপনাদেরকে গণমাধ্যমে দেখছে। হক সাহেব সারা বিশ্ব আপনাদেরকে গণমাধ্যমে দেখছে, আপনাদেরকে ধিক্কার। আমরা সনাতন মতবাদীরা, সনাতন ধর্মের অনুসারীরা সারা বিশ্বকে বুকে টেনে নেওয়ার সৎসাহস রাখি, যার জন্য আমরা ভারতবর্ষের সাংবিধানিক সর্বোচ্চ পদে এপিজে আব্দুল কালাম সাহেবকে আমরা বসিয়েছিলাম। আমরা বিসমিল্লাহ খানের মতো একজন কলা কৌশলীকে, একজন শিল্পীকে পদ্মশ্রী পারবেন কোন সনাতনী হিন্দুকে আপনাদের রাষ্ট্রপ্রধান করতে? উল্টে আপনারা ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে দিয়েছেন। উল্টে আপনারা একজন হিন্দু আমাদের উপনিষদে আছে, সোচ্চার হয়েছে, আমাদের উপনিষদে আছে, আপনারা জেলে আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত পৃথিবীতে আমাদের বসে আছে, আপনারা বিশ্ব মানবতার পক্ষে একটা লজ্জা। এইটুকুন সামান্য পড়াশোনা যদি আপনারা বিশ্ব মানবতার পক্ষে লজ্জা। সারা বিশ্বে উনি কথা বলছেন, আগে শেষ একবার শুনতে দিন। পাপিয়াদি 1 সেকেন্ড, মহারাজ উনি একবার বলুন, আপনাকে 30 সেকেন্ড আমি বলতে দিলাম। শাহিদুল হক 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড, বলুন। আপনারা বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার জন্য, আপনাদের সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ভারতের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনারা বাংলাদেশে বারবার যে দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পরিস্থিতি তৈরি করেন, সেই কথাটি স্বীকার করার মতো সৎ সাহস আপনাদের আছে কিনা? যেই ব্যক্তিটিকে আপনারা বারবার দেখাচ্ছেন, এই ব্যক্তিটি তো আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না, এই ব্যক্তিটি না আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত, এটা তো প্রমাণিত না। তাহলে কেন একটি অজানা বিষয়কে গুরুত্ব দিয়ে কেন অনেকক্ষণ বলতে দিয়েছি, আমি দ্রুত দুজনের কাছে উত্তর দেব। মহারাজ উনি বলছেন একটি ব্যক্তি একটি ঘটনা, আর কিছু হয়নি, ভারত বাংলাদেশে গিয়ে নাকি দাঙ্গা বাঁধাতে চায়। বলুন, উত্তর দিন, তারপর পাপিয়াদির কাছে যাবো। উত্তর মহারাজ, উত্তর। হক সাহেব, আপনারা যে বলছেন বিক্ষিপ্ত ঘটনা, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। এর আগে আমরা দেখেছি বাংলাদেশে লক্ষ্মীনারায়ণ মন্দিরে বিগ্রহ, শ্রী বিগ্রহ, বৈদিক বিধায় প্রাণ প্রতিষ্ঠা করে আমরা উপাসনা করি সাক্ষাৎ ভগবান গানে, সেই বিগ্রহকে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। মিছিল বেরিয়েছিল মহারাজ, বলা হচ্ছিল দুর্গাপূজা হতে দেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।